হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনস্ক্রিপ্টেড লাইফ। তোমাদের সবাইকে আনস্ক্রিপ্টেড লাইফের ফ্যামিলিতে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকের দিনটা আমি শুরু করছি স্কিন কেয়ার দিয়ে। সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। এখন যাবো রান্নাঘরে ব্রেকফাস্ট বানানোর জন্য। রান্নাঘরে যাওয়ার আগে সমস্ত মেয়েদের যেটা একদম ম্যান্ডেট, সেটা হচ্ছে মুখে ভরে ভরে সানস্ক্রিন মাখা। তো আমি সেগুলোই করছিলাম এখন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর ভিডিওটা শুরু করার আগে বা দিনটা শুরু করার আগে যেটা তোমাদেরকে বলতে চাইবো, যে যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো। আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, কেমন লাগছে অবশ্যই জানিও, তাহলে আমার একটু ভালো লাগবে। তো চলো আজকের দিনটাকে শুরু করা যাক। আজকে আমি সর্বপ্রথমে উঠে ফ্রেশ হয়ে একদম চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। আজকে ব্রেকফাস্টে ছিল রুটি আর গরম গরম বেগুন ভাজা, যেটা অভিষেকের খুব বেশি পছন্দ। আর তারপর হুট করে প্ল্যান হয়েছিল আমি, মা আর বাপি একটু এক জায়গায় বেরোবো। মা সকালবেলা উঠে সেটা আমাকে জানিয়েছিল, তো যে কারণে আমরা সমস্ত কাজ খুব তাড়াতাড়ি করে এখান থেকে বেরিয়ে পড়েছি। আর ওখানে কাজ মিটিয়ে আমরা এখন ফিরছি বাড়ির দিকে। অ্যাকচুয়ালি যতটা টাইম লাগার কথা ছিল তার থেকে অনেকটা কমই টাইম লেগেছে, তবুও লেট হয়ে গেছে। বাড়ি দেখতে দেখতে 1:30টার মতো বেজে গেছে। আর দেখতে পাচ্ছ মাথার উপর একটা কিরকম সূর্যমামা দাঁড়িয়ে রয়েছে, এত পরিমাণে রোদ রয়েছে বাইরে, সে আর কোনো বলার কথা নয়। আসার কথা ভাবলাম কি খাওয়া যায়, তো তারপরে মা বললো যে মা আইসক্রিম খাবে। মায়ের একটা পছন্দের আইসক্রিম রয়েছে, যেটা দাম হচ্ছে মাত্র 20 টাকা, ম্যাঙ্গো আইসক্রিম, কাঠি আইসক্রিম। ওটা মা কিনেছে আর আমি একটা কর্নেটো নিয়েছি। আর এখান থেকে অভিষেকের জন্য একটা আইসক্রিম নেওয়া হচ্ছিল। দেখছিলাম যে কি কি আইসক্রিম রয়েছে, কি কি নেবো কি না নেবো, এগুলো দেখছিলাম। তো আইসক্রিম দেখতে দেখতে একটু দাঁড়িয়েছিলাম ওখানে কিছুক্ষণ। দেখছি পাশে একটা কাকু পেয়ারা বিক্রি হচ্ছে। আমার পেয়ারা মাখা খেতে খুবই ভালো লাগে। মনে আছে আমার বেশ 3-4 মাস আগে পেয়ারা দিয়ে মেখে খাওয়ার জন্য কাসুন্দি কিনে নিয়েছিলাম, বিট লবণ কিনে নিয়েছিলাম, কিন্তু আজ অব্দি সে পেয়ারাটা মেখে খাবো এই টাইমটা, মানে এই সুযোগটা আজ অব্দি হয়ে ওঠেনি। মানে পেয়ারা আনলে পরে ওটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যায়। তো এখান থেকে বেশ ভালো করেছিল পেয়ারাগুলো। এখান থেকে পেয়ারা কেনা হলো। তারপরে বাড়িতে আসলাম। বাড়িতে এসে আমাকে আর মাকে বাকি হাজার করে 2000 টাকা দুজনকে গিফট করেছে আমাদের দিয়েছে। তো পেয়ে তো আমরা সবাই খুব খুশি হয়ে গেছি। তো তারপর এখন চলে এসেছি লাঞ্চ করতে। আজকে আমাদের লাঞ্চ ছিল খুবই চিমচাম স্যালাড, বেগুন ভাজা, আলু ভাজা আর ডাল ভাত, ব্যাস এই খাবারটা হচ্ছে সবথেকে প্রিয় খাবার। তারপর আবার হুট করে প্ল্যান হয়ে গেল যে আমরা যাবো আজকে স্ট্রিট ফুড দেখতে স্টার মলে। অভিষেক মানে আমাদের প্ল্যানগুলো এরকম হুটহাটি হয়, কোনো ঠিক থাকে না, কিছু থাকে না, এরকম হুটহাট প্ল্যান হয়ে যায়। যেহেতু স্ট্রিট ফুড দেখতে যাবো, সেক্ষেত্রে আমাদের অনেকদিন আগে অভিষেক বলছিল যে যাবো, বাট আমি অতটা ইন্টারেস্টেড নই সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার জন্য, আমার অতটা বেশি ভালো লাগে না। তো যে কারণে আমরা পার্ট 2টা দেখতে যাবো বলে অনেকদিন আগে স্ট্রিটটা ফার্স্টে আগে দেখে কমপ্লিট করছি, তা নাহলে তো পার্ট 2 কিছুই বুঝতে পারবো না। তো এখন রেডি হয়ে নিচ্ছে ওখানে যাওয়ার জন্য। এখনো পর্যন্ত আমাদের টিকিটও বুকিং হয়নি, একটু বাদেই ও টিকিট বুক করবে মেবি। আর মাকে বলছিলাম মা চলো, বাট মা বলছে না আমি যাবো না, আমার ভালো লাগে না ওই সিনেমা হলের মধ্যে দুম অন্ধকার আওয়াজ হয়। মাকে 3D সিনেমা দেখিয়েছে, নিয়ে গিয়ে চশমা বলে মা তারপর থেকে ভয় পেয়ে গেছে, আর যায় না। জোকস পার্ট। তো এখন এখানে মুভি সিট বুকিং হচ্ছিল আর আমি এখানে রেডি হচ্ছিলাম। আর তোমরা অবশ্যই জানিও যে আমি জানি আমার মতো অনেক মেয়েরা আছে দুঃখিত, যে কোনো জায়গায় বেরোনোর আগে তাদের হাজবেন্ডরা বা তাদের বড়রা এত তাড়া দেয় রেডি হওয়ার সময়, আর কোনো সময় তাড়া দেবে না। এই রেডি হওয়ার সময় যদি কি একটা শত্রুতামি থাকে আমি নিজেও বুঝতে পারি না, মানে একটু শান্তি মতো রেডি হতে দেবে না। আর কি বলবো, যাই হোক এই বিষয়ে কিছু বলার নেই। তো আমিও একটু এখানে বেশি টাইম লাগাচ্ছিলাম। অ্যাকচুয়ালি কোথাও বেরোনো হয় না সেরকমভাবে, আর কোথাও যাওয়ার হলে আমার একটু সাজতেও ইচ্ছা করে, আমি একটু সাজতে ভালোবাসি, বাট অতটা সাজি না, বাট আমার যেটুকু আর কি ভালো লাগে, কাজল, লিপস্টিক, এগুলোই। তো আজকে প্ল্যান করেছিলাম দুজনে ম্যাচিং করবো। তো ও ব্ল্যাক করেছে, আমিও ব্ল্যাক করেছি। আগের দিন ও এই ব্ল্যাক গেঞ্জিটাই পরে আমি চলে গেছিলাম কোথাও একটা ঘুরতে, আমার মনে আছে। মানে আমরা এরকম করে অল্টারনেট করে ওর জামাগুলো আমি মানে পরে নিই আর কি। ভালোই হয়েছে, খরচা বোঝা যাচ্ছে, আর কিছুই না। তো এখন আমার এই চুলটা নিয়ে কোনো জায়গায় যাওয়ার আগে যেরকম প্রবলেমে পড়ি, মানে কি করবো বুঝতেই পারি না। আর এখানে জলবোতল নিয়ে কারাকারি হচ্ছে, তো বলছিল আমি জলবোতল নিয়ে যাবো ব্যাগে করে। আমি বলছিলাম না, এটা যদি ব্যাগে মানে পিরিয়ড ঢোকার আগে যদি এটা জমা রেখে দেয় তাহলে কি হবে। এই সমস্ত দিয়ে আমরা উল্টোপাল্টা করি। যাই হোক, তারপরে ওই বোতলটা নিয়ে যাওয়া হয়েছে। আর এখানে আমরা রেডি হয়ে গেছি। ওকে বললাম যে দাঁড়াও, ক্যামেরার সামনে দাঁড়িয়ে পোস্ট দাও, একটা রিলস বানাবো, শর্টস বানাবো, গেট রেডি উইথ মি, কাপল ব্লগ বানাবো। ওকে দিয়ে এই সমস্ত বাবা, মানে যাই হোক ও অনেক সাপোর্ট করে, মানে ও পিছন থেকে সাপোর্ট করে, বাট ক্যামেরার সামনে এসে করবে এগুলো ও আমার ভুলে যাই, ও সমস্যা হবে না। তারপরে যাই হোক আমরা এখানে বেরিয়ে পড়ছি এখন। আর আমাদের শো ছিল 6:45 থেকে, তো আমরা একটু আগে বেরিয়েছিলাম। কারণ কি আগের দিন আমি মার অভিষেক গেছিলাম লাস্ট সিনেমা দেখতে, কিছু একটা কি সিনেমাটা, মুভিটার নামটা ভুলে গেছি। তো যাই হোক ওখানে দেখতে গিয়ে এত খিদে পেয়ে গেছিলো, ওখানে বসে 1800 টাকা খাবার খেয়ে ফেলেছি। মানে পিভিআরে এত এক্সপেন্সিভ খাবারের দাম সে আর কোনো বলার বিষয় নয়, তোমরা সবাই হয়তো জানো সেটা। তো আজকে প্ল্যান করেছিলাম যে ওখান থেকে আমরা কিচ্ছু কিনবো না, আজকে যদি কিছু খাবার থাকে, যদি খিদে পায় তো বাইরে থেকে খেয়ে তারপরে ভিতরে ঢুকবো। তো যে কারণে ওকে বলেছিলাম যদি তাড়াতাড়ি চলো বেরিয়ে বাইরে থেকে খাবো, মানে ফুড কোর্টে যাবো, কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে ওখান থেকে মুভি দেখতে যাবো। তো এখন আমরা বেরিয়ে পড়েছি। আর একটু তো লেট হয়ে
লেট হয়েছে বলতে আমরা ঠিকঠাক টাইম মতো বেরিয়েছিলাম, কিন্তু মানে আর কি ফুড কোর্টে অর্ডার দেওয়ার পর খাবার আসতে যেরকম আর কি সময় লাগে ওই টাইমটুকু তো লাগবেই। আর দেখতে পাচ্ছ আজকে আকাশটা কত সুন্দর লাগছে দেখতে, সন্ধ্যেবেলা আকাশটা কিন্তু এই টাইমটায় মানে এখনো পুরোপুরি সন্ধ্যে যদিও হয়নি, তার জন্য এতটা সুন্দর লাগছে দেখতে। আর এই দেখো বলতে বলতে আমরা চলেছি স্টার মলের সামনে, ও তো খুব জোরে জোরেই ভাগিয়েছে। আর এখান থেকে এখন যাবো, টিকিট তো আমাদের অলরেডি কাটা হয়ে গেছে, বাট যাবো খেতে। আর খাওয়ার ওখানে গিয়ে আমি অর্ডার করেছিলাম মেনলি মানে এই সিলেকশন করতে করতে কি খাবো করতে করতে অর্ধেক টাইম কেটে যায়, এটাই হচ্ছে মেন বিষয়। তো দৌড়ে দৌড়ে গেলাম ওপরে ফুড কোর্টে, যাওয়ার পর দেখছি মানে KFC থেকে খাবো না ওয়াও চিকেন থেকে না ওয়াও মোমো থেকে খাবো। আর ওখানে একটা নতুন একটা সি ফুড বে এরকম সামথিং কিছু একটা স্টোর হয়েছে, কাউন্টার হয়েছে, ওখান থেকে খাওয়ার ইচ্ছে ছিল, বাট আজকে খেলাম না, অন্যদিন প্ল্যান আছে যে অন্যদিন আসবো, এসে ওই সি বে না ফুড কি সামথিং এরকম নাম আমি ভুলে গেছি, তোমরা যদি কেউ জেনে থাকে অবশ্যই জানিও, ওখান থেকে খাবো। তো এখন আমরা চলে এসেছি, এখন যাবো উপরে। আমি অর্ডার করেছিলাম ওয়াও মোমো থেকে একটা শেজওয়ান গার্লিক চিকেন মোমো সামথিং এরকম কিছু একটা, আমার এটা এখন মনে পড়ছে না এক্স্যাক্টলি নামটা, বাট আমি যখনই যাই ওই মোমোটাই খাই। আমি প্রথম ওই মোমোটা খেয়েছিলাম বিয়ের আগে, তৃষা দিয়ে আর আমি গেছিলাম স্টার মলে মিট করার জন্য, তো তখন ওখানে গিয়ে খেয়েছিলাম, তো তখন আমার খুব ভালো লেগেছিলো এই মোমোটা। তারপর থেকে আমি স্টার মলে গেলে পরে ওয়াও মোমো থেকে এই মোমোটাই নিই। আর ও কি খাবে বুঝতে পারছিল না, ওর অ্যাকচুয়ালি বাইরে খাওয়া বারণ, তবুও ও কোথাও গেলে পরে বার্গার ছাড়া কিছু বোঝে না, বুর্গির, আমি ওটাকে নর্মালি বুর্গির বলি আমরা। আর দেখো আমার মোমো এখানে চলে এসেছে, আর ও এখানে গেছে অর্ডার দিতে পিজা হাটে ওকে এটা বার্গার অর্ডার দিতে গেছিলো মেবি, তারপরে পাস্তা নাকি অর্ডার দিয়েছে। আর আমি KFC থেকে অর্ডার করেছিলাম একটা কি অর্ডার করেছিলাম ভুলে গেছি, সব কিছু ভুলে যাচ্ছে, একটা কোল্ড ড্রিঙ্কস আর সামথিং একটা অর্ডার করেছিলাম, ও হ্যাঁ একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা বার্গার অর্ডার করা হয়েছিল KFC থেকে, হ্যাঁ। তো ওটাই অর্ডার করা হয়েছিল, এখানে বসে বসে খাচ্ছিলাম, এখনো পর্যন্ত KFC অর্ডারটা আসেনি। মেনলি লেটটা আমাদের এখানেই হয়েছে, খাবার অর্ডার করার পরে খাবারটা আসতেই আমাদের লেট করেছে, তো কোনো রকমভাবে তাড়াহুড়ো করে খাচ্ছি, খেতে খেতে দেখছি 6:44 বেজে গেছে অলরেডি। মানে আমাদের শো শুরু ছিল 6:45 থেকে। আমরা যদিও জানতাম যে শো শুরু হয় মানে পরে প্রায় 15 to 20 মিনিটস মতো একটা অ্যাড চলে, মানে অ্যাডের পর অ্যাড চলে, তো যে কারণে আমরা একটু রিল্যাক্স ছিলাম, তো ঠিক আছে ওখানে বসে বসে অ্যাড দেখার থেকে এখানে খেয়ে দে তারপরেই যাবো। তবুও একটা হারি থাকে যে না শুরু হয়ে যাবে, এই বুঝে শুরু হয়ে যাবে। কোনো একটা মুভি দেখতে যাওয়ার আগে আমরা প্রতিবার এরকম করি, কোনো জায়গায় মুভি দেখতে যাওয়ার আগে মানে একদম তাড়াহুড়ো করে যাই, আর তারপরে একদম মুভি শুরু হয়ে যাওয়ার পর তারপরে হলে ঢুকি, মানে প্রতিবার আমাদের এই সেম কাজটাই হয়। আর দেখো আমি এখানে খাচ্ছি, বেচারা এখানে বসে বসে ভাবছি আমার অর্ডারটা কখন আসবে, সবাই খেয়ে নিচ্ছে, আমারটা এখনো আসছে না, হারে কি কষ্ট। তাই বলতে বলতে দেখছি KFC অর্ডারটাও আনতে চলে গেছে, ওর ফেভারিট বার্গার আর একটু কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, কারণ কি প্ল্যান করেছিলাম আজকে দুটোকে কিচ্ছু খাবো না, পপকর্নও খাবো না, মানে এত এক্সপেন্সিভ ওখানে খাবার আমার একটুখানি তো পোষায় না। আর আগের দিন না মানে বাধ্য হয়ে যেদিনকে মাকে নিয়েছিলাম বাধ্য হয়ে খেয়ে ফেলেছি, মানে এত খিদে পাচ্ছিলো আর মানে খিদেটা সামলানো যাচ্ছিল না। আর ওইখানে অর্ডার করেছিল একটা পাস্তাটাও দেখতে মোটামুটি ভালো ছিল। ও হ্যাঁ, আর আমার জন্য চিকেন উইংসও অর্ডার করেছিল। পিজা হাটের খাবার না আমার খুব একটা বেশি ভালো লাগে না, আমার মনে আছে তোমার থেকে আমি একবার পিজা হাট থেকে একটা পিজা অর্ডার করেছিলাম, যেটা খেতে অস্বাভাবিক বাজে ছিল। তারপর থেকে আমি পিজা হাট থেকে কিচ্ছু খাই না, সরি পিজা হাট, কিছু মনে করো না যদি কেউ পিজা হাটের এখানে কেউ থেকে থাকো বা কেউ শুনে থাকো, জানি অতটাও কেউ শুনবে না। যাই হোক, তো ও এখানে অর্ডার করেছিল একটা পাস্তা, দেখো এখানে 6:44 বেজে গেছে, আর আমরা এখন তাড়াহুড়ো করে খাচ্ছি। তারপরে খেয়ে দিয়ে দৌড় লাগিয়েছি প্রিভিয়ার দিকে, একদম ভাগিয়েছি, যেহেতু ফুড কোর্টটা ছিল ফোর্থ ফ্লোরে, আর প্রিভিয়ার ছিল মেবি 3rd ফ্লোরে, আমি ভুলে যাচ্ছি এক্স্যাক্টলি কোন ফ্লোরে। স্টার মলে তোমরা সবাই জানো, তো ওখান থেকে গেলাম। আর যাওয়ার সময় আমার একটাই ভয় লাগছিল যে আমার ব্যাগের মধ্যে রয়েছে জলের বোতল, ওরা আবার ব্যাগটাকে জলের বোতল নিয়ে না রেখে দেয়, এই জন্যই বাড়ি থেকে আসার সময় ওষুধ কিন্তু খিটিমিটি করছিলাম। তো যাই হোক, ও আমাকে বারবার করে বলছিল যে জলের বোতল নেবে, এরকম কখনো হতেই পারে না। দেখো 6:56 বাজে, মানে 15 মিনিট অলরেডি প্রায় হয়ে গেছে যে শো শুরু হয়ে গেছে। তারপর এখানে তো জানাই যে ফোন অ্যালাউ নেই, মানে ভিডিও করা অ্যালাউ নেই, তবুও আমি এখান থেকে ভিডিও করার চেষ্টা করেছি। তারপর আমরা এখানে ঢুকে গেছি, আমার পিসি ফোন করেছিল, পিসিকে বললাম যে এখন কথা বলতে পারবো না, আমরা এখন মুভি দেখতে এসেছি, তোমাকে পরে ফোন করছি বলে আর পরে আর ফোন করা হয়নি। আমাকে যারা কল করে তারা জানে, আর যারা হোয়াটসঅ্যাপ করে তারাও জানে, আমি তো মেসেজ সিন করে যে কাউকে রিপ্লাই করবো আমার এত ল্যাদ লাগে, আর কি বলবো, আমি কারোর মেসেজ সিনই করতে পারি না, কারণ কল করলে তো তাকে ঘুরিয়ে কল করবো সেটা আমার মনে থাকে না। যাই হোক, তবে দৌড়ে ঢুকলাম। ও বাবা, ঢুকে দেখছি মুভিতে এখনো শুরু হয়নি, ইভেন আমরা ঢোকার পরে প্রায় 10-15 মিনিট পর্যন্ত অ্যাডই হয়েছে। আর দেখো এরকম, তারপর অ্যাট লাস্ট মুভি শুরু হলো, দেখলাম মুভিটা খুবই ভালো লেগেছে আমাদের তো ভালো লেগেছে। পার্ট 1টাও ভালো ছিল, তার থেকে পার্ট 2টা হয়তো একটু কম ভালো হয়েছে। স্টোরিগুলো আর কি এটাই হয়, মানে লেন্দি করতে পার্ট 2 পার্ট 3 পার্ট 4 বার করতে না আসলে স্টোরিগুলো একদম পুরো ঘেয়ে নিয়ে যায়। আর ও এখানে না এই ভূতের মুভি দেখার সময় শুধু কানের সামনে
সহেলি স্ত্রী স্ত্রী আ রাহা হ্যায় এরকম বলছিল। আর এত মাথা গরম হচ্ছিল, একে অন্ধকার, আমি ভূতে ভয় পাই, তার মধ্যে এরকম ভুলভাল বলছিল। তো এখন ইন্টারভিউ চলছিল, আর কিছু খাবো কি খাবো, তবে ভাবলাম যে লাস্টে একটু আইসক্রিম খাওয়া যায়, কারণ কি এটাই একমাত্র দামটা কম রয়েছে এখানে, এটা খেলে পরে একমাত্র আমরা ঠকবো না। তো তারপর কিছুক্ষণ এখানে বসে বসে হাসাহাসি করার পর, গল্প করার পর আমি নিলাম একটা ডেয়ারি মিল্ক চকলেট, আর ও নিল একটা পটেটো আইসক্রিম। বসে বসে খেলাম, তারপর মুভিটা কমপ্লিট করলাম। আর আজকের দিনটা এরকম ভাবেই খুব সুন্দর করে শেষ হয়ে গেল। আশা করবো তোমাদের ব্লগটা দেখতে সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকে।